नमस्कार बंधुरा वेलकाम टू पीजीएन बांगला। এই ভিডিওতে আমরা মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দলকে নিয়ে বেশ ধামাকাদার একটা আপডেট দিতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো ভাই, এক দিনই তো কলকাতায় এসে গেল, আর এক দিনই কবে আসবে কি বলছি আশা করি বুঝতেই পেরেছো। গতকাল রাত 2:30টা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছায় ইস্টবেঙ্গলের দিমি, মানে দিমিত্রিয়স ডিয়ামেন্ডাকস। আর অত রাতেও প্রচুর লাল হলুদ সমর্থক যায় দিমিত্রিয়সকে ওয়েলকাম জানানোর জন্য, এবং সেটা দেখে ডিয়ামেন্ডাকস খুশিও হয়। ইস্টবেঙ্গল অলরেডি প্রি সিজন শুরু করে দিয়েছে অনেক দিন আগেই। মাদি তালাল, হিজাজি মাহের এরা বেশ কিছুদিন আগেই এসে গেছে, আর ডিয়ামেন্ডাকসও চলে এলো। আশা করি আজ বিকাল থেকেই প্র্যাকটিসে নেমে পড়বে। তো অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য এটা একটা ভালো দিক। এবার আসি মোহনবাগানের কথায়। গতকাল থেকে শুধু একটা খবর শুনছি, ঘরের ছেলে ঘরে ফিরছে, মানে প্রীতম কোটালের কথাই বলা হচ্ছে এখানে। দেখো, এই মুহূর্তে আনোয়ার আলীকে নিয়ে যা চলছে, সে দলে নেই, এই হিসাবেই এগোতে হবে। আদেও দলে থাকবে কি না, দলে থাকলেও ব্যান খাবে কি না, এই বিষয়ে থাকছে অনেক প্রশ্ন। তো তার জায়গায় তো একটা বিকল্প ভাবতে হবে মোহনবাগানকে। তো সেই জায়গায় কেরালা ব্লাস্টার থেকে হরমিপাম রুইবা অথবা প্রীতম কোটাল, এদের মধ্যে যে কোনো একজনকে নেয়ার কথা ভাবছে মোহনবাগান। এই কথা তোমাদের কিছুদিন আগেই আমি একটা ভিডিওতে জানিয়েছি। তখন হরমিপাম রুইবাকে নেয়ার চান্সটা একটু বেশি ছিল, কিন্তু এখন শোনা যাচ্ছে কোচ মলিনা প্রীতম কোটালকে চাইছে। এবার দেখো, এই খবরটা ভুল হওয়ার কোনো জায়গা দেখছি না, কারণ 2016 সালে কোচ মলিনার আন্ডারে প্রীতম কোটাল খেলেছিল এবং ভালো পারফরমেন্সও করেছিল। তাছাড়াও যদি প্রীতম কোটাল মোহনবাগানে আসে, বাংলার ছেলে, বাংলার একটা ক্লাবের হয়ে খেলবে, অবশ্যই একটা আলাদা ফিলিংস কাজ করবে। তো এইসব কারণেই প্রীতম কোটালকে দলে নেওয়ার চেষ্টা করছে মোহনবাগান। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।